কোলগেট দিয়ে মুখের গন্ধ দূর করে, দাঁত পরিষ্কার করে এটা জানতাম, কিন্তু কোলগেট দিয়ে যে ঘরের অনেক জিনিস পরিষ্কার করা যায় তা জানতাম না। আমি যেমন চমকে গেছি কোলগেটের পরিষ্কার করার টেকনিক দেখে, তোমরাও আজকে চমকে যাবে। তো অবশ্যই আজকে ভিডিওটা পুরো দেখার অনুরোধ রাখলাম। হে গাইজ, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি আল্লাহর মধ্যে সবাই ভালো আছেন। আর আমি চলে এসেছি আপনাদের সামনে ধামাকাদার কতগুলো কোলগেটের ক্লিনিং টিপস নিয়ে। দেখুন বন্ধুরা, এইটা আমার বাচ্চার দুধের বোতল, মানে এই বোতলটায় করে সবসময় দুধ আনা হয়। প্লাস্টিকের বোতলগুলোতে দুধ আনলে প্রচণ্ড পরিমাণে গন্ধ হয়, আর প্লাস্টিকের বোতলে দুধ আনাটা ঠিকও না। এবার দেখো বন্ধুরা, এটা কিন্তু দুধের বোতল বলে ভীষণ পরিমাণে গন্ধ হয়। এমনিও আমরা জলের বোতলে যখন জল খাই প্রায় সময় এরকম গন্ধ হয়ে যায়। তো ঝটপট করে দেখো কি করলাম, 1 ফোঁটা মতন, মানে অল্প একদম সামান্য কিছু কোলগেট নিয়ে বোতলের মধ্যে পানি ভরে দিলাম। এই পানিটা কিন্তু একটু গরম পানি নেবে। নেওয়ার পরে এরকম একটু শেক করার পরে দেখো বন্ধুরা কতটা ফেনা হয়েছে ভিতরে। কোলগেট দিয়ে পরিষ্কার করার পর বিশ্বাস করো বন্ধুরা, এত সুন্দর মানে গন্ধ তো দূর হয়েছেই, আর বোতল এত সুন্দর পরিষ্কার হয়েছে বন্ধুরা, কি বলবো। এত সুন্দর পরিষ্কার হয়ে যাওয়ার পরে আমি কিন্তু একদম খুশি হয়ে গেছিলাম, আর একটুও গন্ধ ছিল না, আর একদম ঝকঝকা চকচকা হয়ে গেছিলো। তোমরা কিন্তু এই টিপসটা ট্রাই করতে পারো। অনেক দিন বোতলে গন্ধ থাকলে বোতলের গন্ধ কিন্তু এইভাবে দূর করতে পারো। এবার দেখো এই চশমা, আমার চশমাটা এত স্ক্র্যাচ পড়ে গেছে, তোমাদেরকে কি বলবো। আমার বাড়িতে ছোট বেবি আছে, তোমরা সবাই জানো। ও কিন্তু এরকম চশমা নিয়ে অনেক সময় ঘষাঘষি করা, আর এখানে ওখানে রাখলেও কিন্তু চশমাটা স্ক্র্যাচ পড়ে যায়। তো বন্ধুরা দেখো, চশমাটা যে এইভাবে পরিষ্কার করা যায় আমি জানতাম না। তো আমি এইটা নিজেও ট্রাই করছি এখন অনেক দিন ধরে। তো চশমার গ্লেজ তো আসছেই, আর চশমায় ঝাপসা দাগ বা চশমায় কোনো রকম দাগ আমি দেখতে পাচ্ছি না। আর এত সুন্দর পরিষ্কার হচ্ছে চশমা, আর চশমার মধ্যে কোনো স্ক্র্যাচ থাকলে সেই স্ক্র্যাচটাও কিন্তু একদম নিমিষের মধ্যে গায়েব হয়ে যাচ্ছে। বন্ধুরা তোমরাও কিন্তু তোমাদের বাড়ির সানগ্লাস বলো, চশমা বলো, যে কোনো কাঁচের জিনিস বিশেষ করে তোমরা এইভাবে পরিষ্কার করতে পারো। এই টিপসটা কিন্তু অনেকটাই মূল্যবান। আমি কিন্তু সবসময় এইভাবেই চশমা পরিষ্কার করে থাকি। এবার দেখো বন্ধুরা, এই যে আমার কাঁচি, আমি কিন্তু একটা ট্রেলার, তোমরা সবাই জানো আমার কিন্তু কাঁচি 3-4টে বাড়িতে আছে, আর আমি কিন্তু সবসময় কাঁচি ধার করতে যেতে পারি না। এবার দেখো কাঁচি নিয়ে আমি কি করছি। কাঁচির মধ্যে অনেক জং লেগে রয়েছে বন্ধুরা, তোমাদের সামনে এটা কিন্তু আমি লাইভ প্রুফ দেখাচ্ছি, আমি নিজে করে তোমাদের সামনে দেখাচ্ছি। দেখো সামান্য অল্প কোলগেট দিয়ে আমি এই স্কচ ব্রাইটটা দিয়ে দেখো বন্ধুরা ঘষছি। আস্তে আস্তে দেখবে কালারটা কীরকম চেঞ্জ হয়ে যায় কাঁচির, তোমরা নিজেরাই বুঝতে পারবে। বিশ্বাস করো বন্ধুরা, আমি কিন্তু এই দেখো বন্ধুরা, আমি কিন্তু তোমাদের সামনে যা করি তাই দেখাই। দেখো পুরো কালারটা চেঞ্জ হয়ে গেছে, লালচে কালার হয়ে গেছে হোয়াইট থেকে। তোমরা কিন্তু অবশ্যই বন্ধুরা এই হ্যাকটা তোমরা ট্রাই করতে পারো। এত সুন্দর দেখো কাঁচির রঙটাই আমার পাল্টে গেছে, একদম সাদা হয়ে গেছে। তো আর একটু ঘষলে হয়তো আরও ভালো হতো। একদম সময় নেই বন্ধুরা, অনেক রাত হয়ে গেছে, 11টা বাজে, আমি এখন ভিডিও শ্যুট করছি। এরপরে দেখো, তারপর বন্ধুরা পুরনো ভাঙা কাপ কখনো ঘর থেকে ফেলবে না। এই কাপের পিছনটা যে খসখসা থাকে ওখানে একটু ডলে নিলেই কাঁচির ধারটা কিন্তু আবার পুরনোর মতন ফিরে আসে। একদম নতুন কাঁচির মতন ধার চলে এসছে বন্ধুরা। বিশ্বাস করো, আমি এই কাঁচিটা দিয়েই কিন্তু সবসময় আমি কাপড় চোপড় কাটি। দেখো তোমরা কিন্তু এই টিপসটা ট্রাই করতে পারো বন্ধুরা। আমি কিন্তু সব সময় এই টিপসটা ট্রাই করি, চাকু বা কাঁচি এইভাবেই আমি বেশিরভাগ ধার করে থাকি ঘরে। বন্ধুরা রোদুরে বেরোনোর পরে আমাদের হাতগুলো কিন্তু ট্যাং পড়ে যায়, হাতের সাথে সাথে মুখে পায়ে সব ট্যাং পড়ে। তো ট্যাং দূর করার একটা দামি তোমাদের সাথে টিপস আমি শেয়ার করব। দেখো সর্বপ্রথম কিছুটা হলুদ নিয়ে নেবে, তারপর 1 চামচ মতন লেবু, 1 চামচ মতন বেসন, 1 চামচ মতন কফি পাউডার, তার সাথে 1 চামচ নয় 1/2 চা চামচ কোলগেট। এবার নেব কাঁচা দুধ। বন্ধুরা কাঁচা দুধ ছাড়া গরম দুধ এতে ব্যবহার করবেন না, একদম কাঁচা দুধ। যদি পারেন ফ্রিজের মধ্যে এটাকে ঠান্ডা করে, ফ্রিজ থেকে বের করে একদম কাঁচা ঠান্ডা দুধ দেবেন, এটাই একমাত্র এটার সলিউশন। এবার দেখো বন্ধুরা, এই হ্যাকটা তোমরা একবার ট্রাই করো, তারপর তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে এসে বলবে যে হ্যাকটা কীরকম লেগেছে। এই যে এই মিশ্রণটা মুখে, হাতে, পায়ে যেখানে তোমাদের ট্যাং মনে হচ্ছে সেখানে এটাকে ইউজ করো বন্ধুরা। এই যে টিপসটা আমি সবসময় নিজে করি বলে তোমাদের সাথে শেয়ার করছি। কোলগেটটা কিন্তু অনেক দামি একটা মূল্যবান জিনিস। এরপরে দেখো বন্ধুরা, আমার ফোনটার অবস্থা একদম যাতা হয়ে গেছে ব্যবহার করতে করতে। তো ফোনের গ্লাসটা কিন্তু অবস্থা খুবই খারাপ। তো ফোনের গ্লাসটা আমি কীভাবে পরিষ্কার করছি বন্ধুরা দেখো। আমি কিন্তু এইভাবেই ফোনের গ্লাস পরিষ্কার করি, তোমরা কিন্তু এইভাবে করে দেখতে পারো বন্ধুরা। কখনো হাত পুড়ে যায় রান্না করতে করতে আমাদের, আর জ্বালা করে ভীষণ, সেই সময় যদি সঙ্গে সঙ্গে একটু কোলগেট লাগিয়ে দিতে পারো না বন্ধুরা, তাহলে না পোড়া জায়গায় জ্বালা করবে না, ফোসকাটা সহজে পড়বে না। ফোসকা পড়ার আগেই তোমার হাত ভালো হয়ে যাবে। এটাও কিন্তু বন্ধুরা আমি টিপসটা ফলো করি, তোমরা অবশ্যই করবে। কোলগেট অনেক মূল্যবান একটা জিনিস। এবার দেখো বন্ধুরা, দেখো তো
মোবাইলটা চকচক করছে কি না আগের মতো। এরপর দেখো বন্ধুরা, আমি কিন্তু তোমাদের সাথে যেসব কাজগুলো নিজে করি সেগুলোই তোমাদের সাথে আমি কিন্তু শেয়ার করি। আমি কিন্তু কোনো গল্প বা বানানো জিনিস তোমাদের সাথে দেখে শেয়ার করি না। আমি নিজে যেটা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। দেখো, গ্যাসটা 2 দিন হয়ে গেছে, আমি ঠিক করে পরিষ্কার করার টাইম পাইনি, এমনি মুছে রেখে দিয়েছিলাম। আজকে কিন্তু তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব বলে তাই জন্য কিন্তু আমি গ্যাসটা এইভাবেই আমি 2 দিন ধরে রেখে দিয়েছিলাম। কিন্তু রেগুলার আমি যে কাজটা করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। দেখো, সামান্য কিছু কলগেট নিলাম, 1 ফোঁটা লেবু, একটা বার্নারের মধ্যে 2-4 ফোঁটা করে লেবু, মানে লেবুর 4 ভাগের 1 ভাগ নিয়েছি বন্ধুরা। নেওয়ার পরে দেখো স্কচ ব্রাইট দিয়ে আমি কিন্তু ডলে নিচ্ছি, কিচ্ছু করছি না, শুধু এটা দিয়েই আমি ডলছি। দেখো বন্ধুরা, ডলার পরে দেখবে তোমাদের সাথে ম্যাজিকটা আমি শেয়ার করব। আমি সব সময় তোমাদের সাথে দেখাই কাজগুলো এই কারণে তোমরা যাতে এগুলো অ্যাপ্লাই করো। এরপর দেখো বন্ধুরা, এটাকে ঘষতে এবার মোছার পালা। এই যে পুরনো টিস্যুগুলো যে আমি ফেলি না বাচ্চাকে ইউজ করানোর পরে, তোমরা জানো সেই টিস্যু দিয়েই কিন্তু আমি মুছছি। দেখো কত গ্লেজ আসছে বন্ধুরা। এরপরে গ্যাস পরিষ্কার করে তোমাদের দেখালাম, এরপরে কিন্তু দেখাবো আমি বার্নার পরিষ্কার করে। এবার দেখো তো বন্ধুরা, গ্যাসটা কেমন পরিষ্কার করেছি। তোমরা কি কখনো এরকম কলগেট দিয়ে গ্যাস পরিষ্কার করে দেখেছো? ঝটপট করে পরিষ্কার করে কমেন্টে অবশ্যই বলবে। এবার দেখো বন্ধুরা, এই যে বার্নারগুলো কীরকম কালো দেখছো, এই কালো বার্নারটা কিভাবে গ্লেজ আসবে দেখো। গরম পানি দিয়ে দেবে, গরম পানি দেওয়ার পরে একটা অর্ধেক লেবু, বড় লেবু হলে অর্ধেক দেবে, ছোটো লেবু হলে গোটা দেবে। লেবুটার রসটা ভালো করে দেওয়ার পরে এই লেবুর ছোলকাটা কিন্তু ফেলেই দেবে ওই পানির মধ্যে, ওটা কিন্তু বাইরে ফেলবে না, ওর মধ্যেই ফেলে দেবে। এরপর 1 চামচ ভিনিগার, 1/2 চা চামচ বেকিং সোডা, 1/2 চামচের মতন দেবে। দেওয়ার পরে চামচ দিয়ে ভালো করে ভেজাবে। এরপর কলগেট দেবে, কলগেট দেওয়ার পরে ভালো করে এই মিশ্রণটাকে জলের মধ্যে গুলতে দেবে, মানে গুলে নেবে। এই গোলার পরে এইটা ওভারনাইট রেখে দেবে, মানে রাত্রেবেলা কিচেন পরিষ্কারের সময় এটা ভিজিয়ে শুয়ে পড়বে। আর সকালবেলায় দেখো, দেখেছ, সকালবেলায় ঘষিনি মাজিনি কিচ্ছু করিনি, দেখো কত সুন্দর গ্লেজ এসছে। আমার কিন্তু ঘষা মাজা ছাড়াই এই বার্নার আমি পরিষ্কার করে দেখালাম তোমাদেরকে। এটা আমি রাতভর ওভারনাইট রেখে দিয়েছিলাম। তো কেমন লাগলো এই টিপসটা অবশ্যই বলবে বন্ধুরা। ভিডিওটা ভালো লাগলে আমাকে কিন্তু একটা কমেন্ট করে জানাবে। আর এখনও পর্যন্ত যারা আমার সাথে রয়ে গেছো অবশ্যই লাইক করে কমেন্ট করে পাশে থেকো। আর যারা নতুন বন্ধু তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারো। এই দেখো বন্ধুরা, জল পড়ে দেখো, মানে আয়রন বসে কি অবস্থা, সাদা একটা পলপ পড়ে গেছে বন্ধুরা। এটা কিন্তু সত্যি, আমি 15 দিন মতন ক্লিন করিনি। সেই তোমাদের সাথে একটা পুরোনো ভিডিওতে শেয়ার করেছিলাম, তারপর থেকে এখনও পর্যন্ত হয়নি। আর দেখো বন্ধুরা, আমি কিভাবে এটা পরিষ্কার করব। সামান্য কলগেট, বেকিং সোডা আর 1 চামচ লেবুর রস দিয়ে এটা গরম পানিতে ভিজিয়ে ওভারনাইট রেখে দিয়েছিলাম। এটা আর ওই বার্নারটা দুটোই ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এটাতে শুধুমাত্র কোলগেট, লেবু আর বেকিং সোডা, আর কিচ্ছু দিইনি। দেখো কত সুন্দরভাবে আমি পরিষ্কার করছি বন্ধুরা। এতটা নরম হয়ে গেছে, রাত্রেবেলা যখন আমি ভিজিয়েছিলাম, এখন কিন্তু সকাল, তো সকালবেলায় দেখো কত সুন্দর পরিষ্কার করেছি। তোমরা কিন্তু বন্ধুরা এইভাবে পরিষ্কার করে নিতে পারো। ঘরের জিনিসগুলোকে আমরা যত্ন করে রাখলে আমাদের জিনিসগুলো কিন্তু অনেক দিন থাকে, আমাদের বারবার কিনতে হয় না। সংসারের হাজার টাকা আমরা কিন্তু ছোট টিপস যদি ফলো করি তাহলে কিন্তু আমরা বাঁচাতে পারি। এইভাবেই আমরা কিন্তু সংসারটাকে নিজেদের মতন গুছিয়ে নিতে পারি আর নিজেদের টাকা সঞ্চয় করতে পারি। এবার দেখো, আগের দিনকে তোমাদের একটা ভিডিওতে দেখিয়েছিলাম জুতো ক্লিনিং, তো এই ভিডিওতেও তোমাদের সাথে দেখাচ্ছি জুতোটাও কিন্তু কলগেট দিয়ে পরিষ্কার করা যায় বন্ধুরা। হ্যাঁ, জুতো কিন্তু কলগেট দিয়ে পরিষ্কার করা যায়। এই যে জুতোটা কিন্তু নোংরা না, সাদা অংশটা বারবার ধোয়ার পরেও কিন্তু এই যে সাদা যে অংশটা চলে গেলে আর আসে না। জানি না, আমি কিন্তু এইভাবেই করি। কিভাবে করি বলছি তোমাদের সাথে। জুতোটা প্রথমে ধুয়ে নেই, আর এই জুতোটার বয়স কিন্তু 1.5 বছর হয়ে গেছে, আমার ছেলের জুতো, ছোটো ছেলের। তো ওই জুতোটা কিনিনি আমি এখনও, একটু টাইট হয় কিন্তু চলে যাচ্ছে। তো কোথাও যখন যাওয়ার হয় বন্ধুরা, আমি এরকম কলগেট দিয়ে ব্রাশ দিয়ে এটার উপরে পলিশ করে নিই। এবার কেউ বুঝতেই পারবেন এটা যে পুরনো জুতো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।